আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে দুনিয়ার জমিন থেকে যখন ইন্তেকাল করে ঈমানের সাথে মরণ দান করে, ঈমানের সাথে মরণ। ও রাঙ্গামাটির বাবারা, নিচের রাস্তার বাবারা, শুহাদায়ে কারবালার মাহফিলে আগন্তুক আমার মুসল্লিরা, ঈমানের সাথে মরণ কোনটাকে বলে একটাবার মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার বয়ানের দিকে যাওয়ার আগে 10টা পুরস্কারের কথা বলে দিয়ে যাই। ঈমানের সাথে মরণ ওইটা নয়। আপনি দেখবেন এই রাঙ্গামাটির অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয়। অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় মানুষটার চোখগুলা উল্টে দেয়। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, মানুষ যে এমন ভাবে মারা যায়, এই মরণটা কি ঈমানি মরণ? আমার নবী কয়, না, এটা ঈমানি মরণ না। ও নবী গো, কেন ঈমানি মরণ না? বলে, ঈমানদার যখন মারা যাবে, ঈমানদার বান্দার কাছে আমার আল্লাহ আজরাইলকে আগে পাঠাইবে না। ঈমানদার বান্দার কাছে আজরাইল আসার আগে আমার আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাইবো। জোরে জোরে বলেন সুবহান। নবী গো, ও দয়াল নবীজি, মায়ার নবীজি, ওই 2 জন ফেরেশতা কেন আসবে? বলে, একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি তুফা আপেল থাকবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। ওই আতরগুলা নিয়ে বান্দার সামনে আসবে। বান্দার সামনে আইসা একজন ফেরেশতা বান্দার নাকের আগায় বসবে, আরেকজন ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে। বৈশা বৈশা ওই বান্দাটার মাথার মধ্যে যখন হাতটা বুলিয়ে দিবে, বান্দা আরামে ঘুমায়া যাবে। ওই বান্দা ঘুমায়া যাওয়ার পরে এবার ফেরেশতারা তখন বান্দার রূহ কবজ করার জন্য আজরাইলকে আহ্বান করবে। ইমানদার বান্দার সামনে আজরাইল দাঁড়ায়া যাবে। আজরাইল দাঁড়ায়া ইমানদার বান্দার এই বুকটার মধ্যে এমন ভাবে থাবা দিয়া ধরবে, থাবা দেওয়ার সাথে সাথে 2টা ফেরেশতা ইমানদারের সামনে দাঁড়াবে। ইমানদারের সামনে দাঁড়াবে, ইমানদার আর আজরাইলের মাঝখানে দাঁড়ায়া ডাক দিয়া বলবে, আজরাইল, এই বান্দার রূহ এমনে কবজ করা যাবে না। বলে, কারণটা কি? বলে, বান্দার কলবের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম আছে, আল্লাহ নবীর মুহাব্বত আছে, কোরআন সুন্নাহর ভালোবাসা আছে। এই জন্য বান্দার কলব দিয়া, বান্দার বুক দিয়া রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল হাত দিবে বান্দার কপালে, মোহরের মধ্যে, চেহারার মধ্যে। বান্দার কপাল থেকে 2টা ফেরেশতা দাঁড়ায়া যাবে। এই আজরাইল, ইমানদার বান্দার রূহ তো এই কপাল দিয়া কবজ করা যাবে না। কেন গো, কেন কবজ করা যাবে না? বলে, বান্দা এই কপাল দিয়া সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা আমার আল্লাহর প্রশংসা করেছে। রূহ কবজ করবে আজরাইল। আজরাইলের রূহ নেওয়ার ক্ষমতা নাই যদি ইমানদার হন। মারহাবা। কি হওয়া লাগবে? মরণে চেহারা মুবারক দেখায়ো, মরণে চেহারা মুবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা পাশে বসে কালিমাটা। মরণে চেহারা মুবারক দেখায়ো, মরণে চেহারা আকা পাশে বসে কালিমাটা পড়ায়া দিও, আকা পাশে বসে কালিমাটা পড়ায়া দিও। কে পড়াবে? কে পড়াবে? হে আল্লাহ বলে, ওহাবি রাসূল পড়াবে। ও কে পড়াবে? রাসূল মরণের সময় আসতে পারে কি পারে না? এই আকীদা আছে না নাই? যারা বলে রাসূল মরণে আসতে পারে না, এটা হবে, এটাই বাতিল। কথা বলে না কেন?